আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিং এর পক্ষ থেকে ধারাবাহিক অধ্যায়ভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ গণিতে 2.1 অনুশীলনের 10 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের 10 নম্বর অঙ্কটা দেওয়া আছে, বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে আগে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা বের করে ওখান থেকে কি করবো, আসলটা বিয়োগ করে দিলে চক্রবৃদ্ধি যে মুনাফা সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা সমাধান করে দেখব। সমাধান আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান জানি পি ইন্টু 1 প্লাস আর তার পাওয়ার এন। এখানে আমরা এখানে পি সমান কত দেওয়া আছে, 10,000 এত টাকা। এন সমান আছে সময় 2 বছর, আর দেওয়া আছে 8.50%। এটা আমরা 100 দিয়ে ভাগ দেব। 100 দিয়ে ভাগ দিলেই পাওয়া যাবে 0.085। এখন এটা এই মানগুলো আমরা এখানে বসাবো। তাহলে পি সমান কত, 10,000 গুণন, সরি এখানে ব্র্যাকেট আছে, 1 যোগ আর এর মান কত, 0.085 তার পাওয়ার 2। 10,000 এখানে আমরা যোগ করব 1 যোগ 0.085 গুণন, যেহেতু এখানে ব্র্যাকেট দেওয়া আছে আমরা ব্র্যাকেটের ভিতরে রেখে দেব 1.085 এর উপর স্কয়ার। 10,000 গুণন 1.085 একে যদি আমরা স্কয়ার করি পাবো 1.1725। এটার সাথে যদি 10,000 গুণন দিয়ে আমরা পাবো 11,772.25 এত টাকা। আমরা কিন্তু চক্রবৃদ্ধির যে মূলধন সেটা পেয়ে গেছি 11,772.25 টাকা। এখন এখান থেকে আমরা চক্রবৃদ্ধির যে মুনাফা আছে সেটা আমরা এখন বের করব। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মূলধন কত পেয়েছি, 11,772.25 টাকা। চক্রবৃদ্ধি
মুনাফা বের করব। চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা সি মাইনাস পি। তাহলে মূলধন, চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি 11,772.25 মাইনাস মূলধন কত ছিল 10,000। এখান থেকে যদি আমরা বিয়োগ করি পাবো 10,000, তাহলে 1772.25 এত টাকা। তাহলে চক্রবৃদ্ধি মূলধন ওটা ছিল, এখন হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি কত 1772.25 টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা দুটাই কিন্তু পেয়ে গেছি। তাহলে এটাও উত্তর। আর আগে যে আমরা চক্রবৃদ্ধি মূলধন পেয়েছিলাম 11,772.25 টাকা, এই দুটাই কিন্তু আমাদের অ্যান্সার। চক্রবৃদ্ধি মূলধন ছিল 11,772.25 আর চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি 1772.25 টাকা। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি